নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে তোমাদের কিছু জিনিস দেখাবো, বাড়ির পরিবেশ দেখাবো, গ্রামের পরিবেশ কেমন হয়, তাদের খাওয়া দাওয়া, তাদের চলন, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো, বড় মশাই তো বাজারে গিয়েছিল, বাজার থেকে কিছু মাছ এনেছে। তো এটা কি মাছ বলো তো? তো কার কার পাঙ্গাস মাছ খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এটা হচ্ছে পাঙ্গাস মাছ এনেছে, আর কিছু ছোট্ট মাছ এনেছে চচ্চড়ি খাওয়ার জন্য। তো তোমরা দেখতে থাকো। তো এই যে এই মাছটা চচ্চড়ি খাওয়ার জন্য এনেছে, দেখো। তো মাছগুলোকে এখন ধুয়ে নেব, ছোট মাছটা রেখে দেবো আর বড় মাছটা রান্না করব। এখন ছোট মাছটা এখন রান্না করব না, এখন হচ্ছে বড় মাছটাই রান্না করব। তো ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। তো দেখতে থাকো, আর কে কে কোথা থেকে দেখছো ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো দেখো, ভালো করে ধুয়ে নিচ্ছি, মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে এবার পুরো মাছটা ভালো করে ধুয়ে নেব। তারপর দেখো, আমার মেয়ে বলেছে মা বেগুনের চপ খাবো, তো সেই জন্য বেগুনের চপও বানাচ্ছি। দেখো, বেগুন দিয়ে চপ। তারপর ওই দেখো, আমাদের ছোট্ট বাছুর তো গরম লেগে গেছে, ওখান থেকে সরিয়ে দিচ্ছি, গাছে বাঁধবো এখন নিয়ে। তো পিছনে গাছে বেঁধে দেবো বাছুরটাকে আমি। দেখো বেঁধে দিয়েছি এখানে, কালকে বেঁধে দিয়েছি। তারপর কিছু পাতা পড়েছিল, তো আকাশে মেঘলা মেঘলা করেছে, যে জন্য আমি পাতাটা ঝাড় দিয়ে নিচ্ছি। বৃষ্টি পড়লে পাতাটা ভিজে যাবে। উনুনে রান্না করি, তো তখন রান্না করব কি দিয়ে মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য পাতাটা আমি আগে ঝাড় দিয়ে জড়ো করে নেব। অনেকগুলো পাতা হয়েছে আমাদের গাছের। তো এগুলো রান্না করতে এগুলো দিয়ে খুব সুন্দর হয়, পাতাগুলো খুব সুন্দর জ্বলে, ইউক্যালিপটাসের পাতা। তো ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে কিছু কাজ আছে করে নেব। তো এরপরে মাঠেও লঙ্কা জমিতেও কিছু কাজ আছে, তো সেই জন্য তাড়াহুড়ো করে বাড়ির কাজটা সেরে নিচ্ছি। তারপরে মাঠে আসতে হবে, মাঠে লঙ্কার জমিটা সার দিতে হবে, সার দিয়ে মাটি তুলতে হবে। তো দেখো, বাছুরকে একটু ঘাস দিয়ে দিই, ঘাসটা খাক, তারপরে আমি মাঠে ছুটে যাবো। তো ওকে ঘাসটা খেতে দিচ্ছি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। প্লিজ ভিডিওটা পুরো দেখে লাইক একটা কমেন্ট আর একটি সাবস্ক্রাইব করবে প্লিজ। তো গ্রাম্য পরিবেশ যেরকম হয়, তো তোমাদের সেটাই তোমাদের সামনে তুলে ধরছি। প্লিজ তোমরা দেখো পুরো ভিডিওটা। তারপর দেখো, আমি ফুলের চারা লাগিয়েছি, তো এটাকে ঘড়ি ফুল নাকি বলে সেটা। তো গোড়াটায় পাতা পড়েছিল, একটু পরিষ্কার করে দিলাম। আর দেখো, এই বর্ষার দিনে তখন কুমড়ো হয়, তো চাল কুমড়ো যেটা, তো গাছটা লাগিয়েছি, গোড়ায় একটু করে দিলাম, মাটিটা নরম করে দিলাম। তারপর এদিকে দেখো, লাগিয়েছিলাম ডালিমের গাছ, সেই ডালিমের গাছের মধ্যে খুব জঙ্গল পাতা পেঁচিয়ে গেছে, তো সেগুলোকে ভালো করে ছুটিয়ে দিলাম। দেখো, তোমাদের দেখিয়ে দিই, কতগুলো ডালিম ধরেছে ছোট্ট ছোট্ট, এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো জঙ্গল পাতা পেঁচিয়ে গেছিলো, সেগুলোকে ছুটিয়ে দিচ্ছি, না হলে গাছটা মরে যেতে পারে। তো দেখো, ডালিমগুলো তোমাদের দেখালাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। এটা কিন্তু সাদা ডালিম, ভিতরে পুরো সাদা হবে একদম, খুব সুন্দর। আর এদিকে চলো, এদিকেও একটা জিনিস আছে দেখাবো, চলো।
আমাদের লেবুর গাছ আছে। ওই যে কি কাগজি লেবু না কি বলে সেই লেবুটা, খুব সুন্দর সেন্ট হয়, দারুণ। ডাল দিয়ে মাখলে যা টেস্ট বন্ধুরা, বিশ্বাস করবে না, দারুণ সুন্দর। তো এই দেখো আমাদের লেবু, কত সুন্দর লেবু ধরেছে। তোমাদের কার কার লেবুর গাছ আছে কমেন্ট করে জানিও অবশ্যই। সবাই পাশে থেকো, সাপোর্ট করো, সামনে যেন এগিয়ে যেতে পারি।